কূটনীতির জগতে অনেক বার্তা কখনো আনুষ্ঠানিক বিবৃতিতে দেওয়া হয় না, কখনো একটি বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্ক, কখনো কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ, আবার কখনো একটি নীরব কূটনৈতিক প্রতিবাদী হয়ে ওঠে বড় রাজনৈতিক সংকেত। এবার ঠিক তেমনই একটি ঘটনাকে ঘিরে মুখোমুখি প্রশ্নের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ ও ভারত। দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে কয়েক ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই ঢাকার কড়া প্রতিক্রিয়া, ভারতীয় কূটনীতিককে তলব এবং নতুন করে শুরু হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে জোর আলোচনা। এটি কি শুধুই নিরাপত্তাজনিত রুটিন জিজ্ঞাসাবাদ, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক বার্তা? এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সীমান্ত, পশ্চিম শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে আগেই জমেছিল অস্বস্তির মেঘ। গত ১৬ জুন বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার পবন বাধেকে তলব করে, কারণ প্রধানমন্ত্রীর কৌশলগত বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। জানা গেছে, একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে থামিয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবশ্য তাকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই ঘটনাকে অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন। ঢাকার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অসন্তোষও জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক নানা কারণে সংবেদনশীল অবস্থায় রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য এখনো রয়ে গেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি এবং সীমান্তে কথিত পশ্চিম ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। বাংলাদেশের অভিযোগ, ভারত মাঝে মাঝে অবৈধ অভিবাসীদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ এর বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। যদিও দুই দেশ সীমান্তে যৌথ সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং টহল জোরদারে একমত হয়েছে, তারপরও বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যু এখনও সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে। দিল্লি বিমানবন্দরের এই ঘটনা কি শুধুই একটি বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক বার্তা? বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।